আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। যদি মৃত্যুর স্মরণ অধিক পরিমাণে করা হয় তাহলে দুনিয়ার সমস্ত লাজ্জত, দুনিয়ার সমস্ত খাহিশ আমার থেকে দূর হয়ে যাবে। মৃত্যু এমন এক জিনিসের নাম যেটা বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়। দেয় কি দেয় না? আপন আত্মীয় স্বজন থেকে আলাদা করে দেয়, এমন আলাদা করে জীবনে আর কোনদিন সাক্ষাৎ হয় না। হয় নাকি? মৃত্যু এমন এক জিনিসের নাম যে জিনিস দুনিয়ার সকল মোহাব্বতকে ছিন্ন করে আপনজনদের থেকে আমাদেরকে বিদায় নিয়ে যেতে হয়। আর এই মৃত্যুর পরেই হলো আমাদের কবর। মৃত্যুর পরে কি? যত রাজা হোক, বাদশাহ হোক, ধনী হোক, গরিব হোক, গ্রামের হোক আর শহরের হোক, যে যে পর্যায়ের লোক হোক না কেন, সকল মানুষকে মৃত্যু নামক কবরে যাইতে হবে। কবর নামক ওই ঘরের মধ্যে সবাইকে যাইতে হবে। যে যে পর্যায়ের হোক না কেন, বড় লোক আর ছোট লোক নাই, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর নামক যে একটা ঘর আছে, ওই ঘরে সবাইকে একদিন প্রবেশ করতেই হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন আনসারী সাহাবার জানাজায় যাইতেছিলেন। কার জানাজায়? একজন আনসারী সাহাবার জানাজায় যাইতেছেন। যাওয়ার পথে ওই সাহাবার জন্য যে কবর খনন করা হয়েছে, ওই কবরটা সামনে পড়ছে। যাওয়ার পরে ওই আনসারী সাহাবার কবরের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন। বসে নবীজি কোনো কথা বলেন না, মাথাটা নিচুর দিকে দিয়া, হাতের মধ্যে একটা লাঠি ছিল, এটা দিয়ে আঁকা জাঁকা করতেছে। আমাদের হাতে অনেক সময় রাস্তার পাশে এদিক সেদিক বসে থাকলে মাটিতে আমরা কিছু দিয়ে আঁকা জাঁকা করি না? রাসূল ওই লাঠিটা দিয়ে আঁকা জাঁকা করতেছেন মাটিতে। সাহাবায়ে কেরামের জামাত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কিছু বলেন না? মাথা কেন উপর দিকে তোলেন না? কি হয়েছে আপনার? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবার দলেরা, তোমরা এই যে কবর, কবর থেকে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা দৈনিক পানাহ চাও। কয় কেন? কেন পানা চাইব? কবর দৈনন্দিন ডাক দিয়া বলে, ইয়া ইবনে আদম আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ দুদ। হে বনি আদমের সন্তান, আমি একাকিত্বের ঘর, সাথী নাই, বাতি নাই, অন্ধকারের ঘর। আমি বিছানাহীন, বালিশহীন, মাটির এক ঘর। হে বনি আদম, আমি পোকামাকড়ের ঘর। আমার মধ্যে আসবা তো আমল সুন্দর করে আসো, তুমি আমার সুন্দর ব্যবহার দেখতে পাইবা। আর যদি আমার মধ্যে আউলা জাউলা হয়ে আসো, আমল ঠিক করে না আসো, ইমান ঠিক করে না আসো, তাহলে কবরের এক দিকের মাটি অন্যদিকে এমন চাপ দিবে, ওই মাইয়িতের এক ফজরের হাড় অন্য ফজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য কবর এটা কি শান্তির ঘর না কঠিন ঘর? কঠিন ঘর। ওই সময় যদি আমার ঈমান আর আমলকে আমি মজবুত করে না যেতে পারি তাহলে এটা আমার জন্য কঠিন। আর যদি আমি আমার ঈমান আর আমলকে মজবুত করে সুন্দর করে যাইতে পারি তাহলে কবর এটা আমার জন্য কি হবে? জান্নাতের বাগান। কে বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। এরে আমার উম্মতের দলেরা, কবর
কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান, আবার কারো জন্য কবর জাহান্নামের গর্ত সমূহের মধ্যে হইতে একটি গর্ত। এখন আমরা কি আমাদের কবরটা জান্নাতের বাগান চাই না জাহান্নামের গর্ত চাই? কোনটা চাই? তাহলে কি করতে হবে? ঈমান আর আমলকে মজবুত করতে হবে। সাফি আমি কেমনে থাকব মাওলা কবরে, সাফি আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। সাথী বাতি আসেনি? সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। সাফি আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন মাওলা আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে। পাখি আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। এত সাদের গরবারি বিছানা, এত সাদের গরবারি বিছানা, এসব রেখে দিতে চায় না মন রওয়ানা, এসব রেখে দিতে চায় না মন রওয়ানা। কাফি আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। কবরে সাথী বাতি আছে? সেখানে এক নম্বর সাথী হলো ঈমান, দ্বিতীয় নম্বরের সাথী হলো আমলে সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।